দর্শক আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুবই কমন, খুবই সহজ, খুবই সুস্বাদু একটি রেসিপি প্লেন পোলাও। পোলাও রান্নাটা অনেক সহজ হলেও কারো ক্ষেত্রে এটা কিন্তু বেশ কঠিন। বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য। অনেক সময় দেখা যায় একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেলে পোলাওটা নরম হয়ে যায়। আবার পানির পরিমাণ একটু কম হয়ে গেলে পোলাওর মাঝখানে চাল থেকে যায়। আর তাই আজকে আমি আপনাদের কিছু টিপস এবং ট্রিক্সের মাধ্যমে কিভাবে পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। তো দর্শক আজকে আমি ২ পট চালের পোলাও তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটি পাত্রে ১/২ কাপ ঘি দিয়ে তাতে দিয়ে দিয়েছি গরম মসলাগুলো এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি। সবগুলো কিছুক্ষণ ভেজে নিব হালকা একটু নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে এতে অ্যাড করে দিব আদা ও রসুন বাটা। দুটো একসাথে আমি ১/২ টেবিল চামচ ইউজ করছি। পোলাওর ক্ষেত্রে খুব বেশি আদা রসুন বাটা প্রয়োজন হয় না। এখন অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মসলা একসাথে নেড়েচেড়ে ভেজে নিব মিনিট ২ এর মতো, যাতে মসলার ভেতরে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এতে অ্যাড করে দিব পোলাওয়ের চাল। চালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ধুয়ে সাথেই দিয়ে দিতে হবে। আর আজকে আমি এখানে কালিজিরা যে চালটা সেটা ইউজ করেছি। দর্শক চালটা দেওয়ার পর লক্ষ্য করুন পাত্রের গায়ে তলাতে পানির মতো দেখা যাচ্ছে। আমরা চালটাকে এখন ভেজে নিব খুব ভালোভাবে, যাতে এই পানিটা শুকিয়ে যাবে আর তেলটা মশলাটা একদম চালের গায়ে লেগে যাবে। চালটাও অনেকটা ঝরঝরা দেখাবে। প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো আমরা চালটাকে ভালোভাবে ভেজে নেব নেড়েচেড়ে। এ পর্যায়ে আমাদের চুলার হিটটা থাকবে মিডিয়াম ফ্লেমে। দর্শক এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার পাত্রের তলায় এখন আর কোনো পানি নেই। এটা কিন্তু শুকিয়ে গেছে এবং চালটাও অনেকটা ঝরঝরা হয়ে আসছে। তার মানে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করে দিব গরম পানি। দর্শক পানিটা যতটা সম্ভব গরম অ্যাড করার চেষ্টা করবেন। একদম ফুটন্ত পানি হলে সবচেয়ে বেশ ভালো হয়। আর এখানে আমি ২ পট চালের জন্য পৌনে ৪ কাপ পানি ইউজ করছি। পুরোপুরি ৪ কাপ দিচ্ছি না। আর দর্শক আপনারা সব সময় যখন পোলাও রান্না করবেন ঠিক একই স্প্যাচুলার বা একই চামচ ইউজ করার চেষ্টা করবেন, তাতে আপনাদের চোখের একটা আন্দাজ হয়ে যাবে পোলাওর চালের উপরে কতটুকু পানি রাখা প্রয়োজন। ঠিক যেমন আমি করেছি ঠিক এমনভাবে। তাতে আপনারা যত বেশি পোলাওর চাল দেন না কেন আপনাদের আর পানি ইউজ করাতে অসুবিধা হবে না। দর্শক পানি দেওয়ার পর আমরা এটাকে ডেকে রান্না করব ১০ মিনিটের মতো ঘড়ি ধরে, এবং এ পর্যায়ে চুলার হিটটা থাকবে একদম হাই ফ্লেমে। আর এর মাঝে আমরা এর ঢাকনা খুলবো না আর এটাকে কোনো স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া করব না। দেখুন ১০ মিনিট পর আমার পানিটা একদম প্রায় শুকিয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেমটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি নিয়ে আসব আর আলতো হাতে একবার নেড়ে দিব, দিয়ে আবারও ডেকে রান্না করব ২ মিনিটের মতো। মিনিট ২ পর আমি এতে অ্যাড করে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ ফালি আর অ্যাড করে দিব একটি গাজর কুচি। এটাকে আমি একটা গ্রেটার দিয়ে একদম মিহি কুচি করে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিব কিছু কিশমিশ। এগুলো সম্পূর্ণ অপশনাল, আর যারা একদম সাদা প্লেন পোলাও চান তারা এই গাজর কিশমিশ না দিলেও পারেন, কিন্তু এটাকে একটু আকর্ষণীয় সুন্দর করার জন্য এগুলো ইউজ করলে দেখতেও সুন্দর লাগে আর গাজর তো অবশ্যই স্বাস্থ্যকর, খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে এটাকে ঢেকে রান্না করব ৫ মিনিটের মতো একদম লো ফ্লেমে। ৫ মিনিট পর আমরা পোলাওটাকে একটু নেড়েচেড়ে দিব সবকিছু একসাথে মিক্স করার জন্য। দেখুন পোলাওটার দিকে দর্শক কতটা ঝরঝরা লাগছে। একদম পারফেক্টভাবে হয়েছে। দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন এটাকে মিক্স করে ডেকে রান্না করব আবারও ১ মিনিটের মতো একদম লো হিটে। তারপর এটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে। দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে।
দর্শক, আমরা যারা বাঙালি, অতিথি আপ্যায়নে পোলাও পোলাও তো থাকবেই। পোলাও ছাড়া অতিথি আপ্যায়ন কখনো হয় না, হবেও না। আর এই পোলাওটা যদি একটু আকর্ষণীয় করে পরিবেশন করা যায় তাহলে তো কথাই নেই। আর এই সাধারণ পোলাওটা খুব সহজভাবে আকর্ষণীয় করে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো আজ সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।